আমরা তো ট্রেডিং লাইফে এসে টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, মার্কেট স্ট্রাকচার, ব্লা 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 অনেক কিছুই জানলাম, অনেক কিছু শিখলাম। তো চলেন আজকে আমরা একটু থিওরি বিষয় নিয়ে আলোচনা করি। থিওরি বিষয় নিয়ে আলোচনা করলে কেমন হয়? একটু আমরা দেখি না? আমরা থিওরি বিষয়টা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে পিওআই। আমরা হয়তো অনেকে জানি যে পিওআই কি, বা অনেকে জানি না। সো পিওআই হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট। সো পয়েন্ট অফ ইন্টারেস্ট যদি আপনি নামটা শুনেন, দেখেন তো মানে কেমন একটা মানে বিষয়। পয়েন্ট অফ ইন্টারেস্ট বলতে কি, মানে যেখানে আসলে মানুষের ইন্টারেস্ট আছে অ্যাজ এ ট্রেডার, ব্যাংক বলেন, হ্যাজ ফান্ড বলেন, যে কোনো কিছু আসলে যে জিনিসটার প্রতি মানুষের ইন্টারেস্ট থাকে, সেই জিনিসটাই কিন্তু আসলে মানুষ করতে চায়। ঠিক তেমনি ট্রেডিং এর ক্ষেত্রে আপনি যদি পিওআই এর কথা চিন্তা করেন, পিওআই এর কথা চিন্তা করলে যেটা হচ্ছে যে যেই জায়গাটাতে বা যেই কাজটাতে মানে প্রত্যেকটা ট্রেডার বা যারা আছে সবাই ইন্টারেস্ট দেখাবে। তাহলে ইন্টারেস্ট গুলা কোথায় দেখাই? ইন্টারেস্ট গুলো আমরা কেন দেখাই? আমরা হয়তো বাই এবং সেল দুইটা থেকে একটা নেওয়ার জন্যই কিন্তু আমরা ইন্টারেস্ট দেখাই। এজ এ ট্রেডার হিসেবে আমরা কি করি? হয় বাই করি, না হলে সেল করে, অথবা কোনো এন্ট্রি নেই না। এটাই তো আমাদের মেইন কাজ। সো আমরা বাই করলেও প্রফিট করতে পারি, সেল করলেও প্রফিট করতে পারি, যেটা ফরেক্স মার্কেটে একটা বিগ অপরচুনিটি। সো এখন কোন জায়গাগুলোতে আমরা বাই বা সেল করব, সেটা হচ্ছে মুখ্য বিষয়। সো আমি যদি জাস্ট পিওয়ার বেসিক থিওরি থেকে আমি চিন্তা করি যে যেহেতু বা সবাই ইন্টারেস্ট দেখাবে, তাহলে ওই জায়গাগুলা কোন জায়গাগুলা? যেখানে সবাই হয়তো বাই বা সেল ট্রেড ওপেন করার জন্য রেডি হয়ে থাকবে। তো পিওআই গুলা কোন জায়গাতে হয়? এগুলা যদি আপনি স্ট্রাকচার হিসেবে চিন্তা করেন বা চার্ট হিসেবে চিন্তা করেন, হয় হচ্ছে আপনার সাপ্লাই জোনে, অথবা ডিমান্ড জোনে, অথবা হচ্ছে অর্ডার ব্লকে, অথবা অর্ডার ব্লকে যদি এফভিজি থাকে সেখানে, অথবা আপনি যদি কোনো অ্যানাদার কোনো ইন্ডিকেটর ইউজ করেন, তো সেই ইন্ডিকেটর অনুযায়ী আপনার যে সেট আপ বা যে সিস্টেম শিখছেন সেই জায়গাগুলো থেকে হয়ে থাকে। এখন সেই জায়গাগুলা কোনগুলা? সেই জায়গাগুলা হচ্ছে আপনি যে যে স্ট্র্যাটেজি এই এতদিন ধরে ফরেক্স মার্কেটে আসার পর আপনি সাপোর্ট থেকে শুরু করে, প্রিবোর্ড থেকে শুরু করে, আইসোমুখ, ডাইভারজেন্সি, ভলিউম, ব্লা অনেক কিছু শিখছেন। তো সবগুলা যে জায়গাগুলা থেকে এন্ট্রি নেই আমরা, বা যে জায়গাগুলাতে আমরা এসএল হিট করে বা টিপি হিট করে, সো ওই জায়গাগুলাতেই কিন্তু আপনি মূলত পয়েন্ট অফ ইন্টারেস্ট খুঁজে পাবেন। এখন আমি যদি মানে সহজ বাংলায় বলি যে একটা ভালো একটা পণ্য, যেই পণ্যটা এমন একটা প্রাইজে বা এমন একটা জায়গায় গেছে, হয়তো অ্যাজ এ আমি অথবা আপনি সাধারণ মানুষ হিসেবে হয়তো ওই পণ্যটা কেনার জন্য বা নিয়ে আসার জন্য চেষ্টা করবো, যেহেতু একটা কম প্রাইজে বা একটা ভালো জায়গায় গেছে, হয়তো এখান থেকে আরো ভালো অপরচুনিটি হবে আমরা দেখতেছি, বা একটা প্রোডাক্টের দাম 5 টাকা থেকে 6 টাকা 3 টাকায় চলে আসছে। তো আমরা জানি যে নেক্সট 2 দিন 3 দিন পর ওই প্রোডাক্টটা আবার 5 টাকাতে চলে যাবে, কজ হতে পারে আহ, আবহাওয়া কোনো প্রবলেম বা দেশের রাজনৈতিক কোনো অস্থিতিশীলতা বা বিভিন্ন কারণে সেই জায়গাতে চলে আসছে। তখন কিন্তু আমরা সেই জিনিসটা হোল্ড করার ট্রাই করি। ঠিক তেমনই ফরেক্সের ক্ষেত্রে পিওআইটা এমন একটা জায়গা। এখন আপনাকে খুঁজে বের করতে হবে সেই ইন্টারেস্টেড জায়গাগুলা। এখন সেই ইন্টারেস্ট জায়গাগুলা শিখতে হইলে আপনাকে কি করতে হবে? যে কোনো একটা সিস্টেম শিখতে হয়। এখন আপনি একটু থিওরি এটা নিয়ে মানে আমরা আমাদের কথা হচ্ছে যে আপনি যে কোনো কিছু শিখবেন, ডেফিনেটলি সেটার আগে থিওরি শিখবেন। থিওরি শিখে তারপর হচ্ছে আপনি রিয়েল মার্কেটে চিন্তা করবেন। কারণ রিয়েল মার্কেটে আপনি থিওরি যদি না জানেন, অর্থাৎ মার্কেটের ব্যাকএন্ডে আসলে কি চলে বা আসলে এটার পিছনের রিজনটা কি? আমরা জানি যে অর্ডার ব্লক হয়, সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট, ট্রেন্ড লাইন। আসলে ওই জায়গাগুলো থেকে কেন মার্কেট একটা সাপোর্ট থেকে আরেকটা সাপোর্টে আসে, বা একটা ট্রেন্ড লাইনে টাচ করে কেন আবার নতুন একটা হাই ক্রিয়েট করে? কারণ সেই জায়গাগুলোতে সবার ইন্টারেস্ট আছে। সো এই কারণে হচ্ছে মার্কেট ওই জায়গা থেকে আবার কামব্যাক করে পরবর্তী নেক্সট ডেস্টিনেশনে যাই। সো আশা করি এই যে পিওয়াই জিনিসটা বললাম, এটা খুবই কাজে দিবে। আপনারা যদি একটু কাইন্ডলি ঘাটাঘাটি করেন, আরো বেটার কিছু জানতে পারবেন। আজকে হঠাৎ মনে হইলো যে এই জিনিসটা হয়তো যদি এইভাবে চিন্তা করা যায়, অর্থাৎ প্রত্যেকটা বিষয়, নট ফর পিওয়াই, নট ফর ওবি, নট ফর আপনার হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, নট ফর এফবিজি, যে কোনো কিছুই হোক, নট ফর ইমব্যালেন্স, তো যে কোনো কিছুই আপনি জাস্ট হচ্ছে একটা জিনিস জানার আগে ডেফিনেটলি থিওরিটা জানার চেষ্টা করবেন। থিওরিটা জানলে আপনি সেই জিনিসটা নিয়ে কাজ করতে পারবেন। ইন কেস আপনি একটা মানে থিওরি জানার পরে, আপনি একটা সিস্টেম জানার পরে, লাইক পিওআই থেকে আপনি একটা সেল অর বাই ওপেন করছিলেন, বাট
আনফরচুনেটলি সেটা এসএল হিট করছে। বাট আপনি কিন্তু সেটা জানতে পারবেন যে কেন এসএল হিট করছে বা কেন এই রিজনটা হয়েছে। কিন্তু আপনি যদি সেটার ব্যাকএন্ড সম্পর্কে বা আসলে রিজনটা কি সেটা না জানেন, তাহলে কিন্তু আপনি সেটা নিতে পারবেন না। বা পরবর্তীতে সেই জায়গাগুলোতে গেলে আপনি কিন্তু মানে সে আগের কনসেপ্টটা আপনার চলে আসবে যে হয় বা এটা তো এসএল হিট করে বা এই সমস্যা। সো সবার জন্য শুভকামনা রইল। সো ভালো করে পিওএটা একটু ঝালাই-ফালাই করে নিবেন যদি কেউ জেনে থাকেন। আর যদি না জানেন তাহলে ডেফিনিটলি আ আ শিখার ট্রাই করবেন।